বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার একটা রান্না, দই কাতলা রান্না করে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি এটা রান্নার জন্য হাফ কাপ দই নিয়েছি, আর এখানে হাফ চামচ পোস্তদানা আর 6-7টার মতো কাজু বাদাম সব একসাথে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমি এই যে মাছ, হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সামান্য করে দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন প্যানে তেল দিয়ে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে এই মাছটা ভেজে রান্না করলে খেতে বেশি মজা লাগে। এখন এই তেলের ভিতরে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা আমি একটু ভেজে নিব, আর এর ভিতর দিয়ে দিব আমি একটা তেজপাতাটা দিয়ে কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এর ভিতর দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, 1.5 চামচ পরিমাণ দেব পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দেব রসুন বাটা, 1 চামচের একটু কম দিব আমি আদা বাটা, আর হাফ চামচ পরিমাণ দিলাম জিরা বাটা দিয়ে এখন এই মশলাটা একটু কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই জন্য প্রথমে এটা একটু কষিয়ে নিলাম। আর এখন এর ভিতর দিলাম আমি সামান্য একটু গরম পানি দিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম, আর দিব হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটা বেশ ভালোভাবে কষাতে হবে। আমরা সবাই জানি মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট বেশি মজা হবে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে এই যে টক দই, কাজু বাদাম আর পোস্তদানার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর ভিতর আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার হিটটা একদম লো করে তারপরে আমি এই দই সহ মশলাটা 5-6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু ভাজা, এই জন্য বেশি সময় আর এই মশলার সাথে কষাবো না, যেহেতু মশলাটাও আমি অনেক সময় নিয়ে কষিয়েছি। এই যে ভালো করে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিলাম। নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1 কাপের একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এটা 5-6 মিনিটের মতো রান্না করে নেব। এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এখন এই যে ঢাকনাটা তুলে আমি 2টা কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি দিয়ে দিলাম। এতে করে কাঁচামরিচের ঝাল আর ফ্লেভার দুটাই তরকারির মধ্যে বেশ সুন্দরভাবে ঢুকবে। এই যে রান্নাটা কিন্তু আমার হয়েই গিয়েছে। আরও 2-3 মিনিট পরে আমি এখন ভাজার জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, আর হাফ চামচের একটু কম দিলাম চিনি। এই দইয়ের তরকারিতে সামান্য একটু চিনি দিলে এই টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এই যে হয়ে গিয়েছে আমার দই কাতলা রান্না। এটা সাদা ভাত, সাদা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় কোনো অনুষ্ঠানে এভাবে দই কাতলা রান্না করবেন, সবাই খুবই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।